রব্বুল আলামিন জানায় দেন, যথা সময়ে মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, বিলম্ব হবে না। এই দুনিয়া থেকে আমাদের চলে যেতেই হবে, মৃত্যুর স্বাদ আমাদের আস্বাদন করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একটা মানুষের মৃত্যু কেমন হবে এটা নির্ভর করে তার দুনিয়ার কর্মের উপর। একটা মানুষ যদি ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, আল্লাহ তাআলার আনুগত্য যথাযথভাবে করে, মৃত্যুর সময় শয়তান তাকে ঈমানহীন করার জন্য যত চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা এই শয়তানের বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা তার আসমানি বাহিনী পাঠায় দেয়। এজন্য আমরা যদি আলমে বরজক তথা কবর জগৎ থেকেই যদি শান্তিতে থাকতে চাই, দুনিয়ার জমিন থেকেই আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন আমার মরণটা সুন্দর হয়, খাতেমা বিল খাইর, আমার জীবনের শেষ বিষয়টা যেন উত্তম হয়। এই জন্য আমাদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া, কারণ কোন সময় আমার আপনার মরণ চলে আসবে এটা বলা যায় না। একজন নেককার বান্দা, ইমানদার বান্দা, সে যতই আমল করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, তার মধ্যে একটা ভয়, একটা চিন্তা সব সময় থাকে যে আমার জীবনের শেষ সময়গুলো কিভাবে অতিবাহিত হবে। দেখুন, একজন দুনিয়াদার মানুষ যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়, অনেক ক্ষেত্রে ওই দুনিয়াদার বৃদ্ধ মানুষের দুনিয়ার চিন্তা বাড়তে থাকে। এই জন্য অনেক সময় দুনিয়াদার সম্পদওয়ালা বৃদ্ধ মানুষ হসপিটালে ভর্তি, তাকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি, আপনার হায়াত তো মনে হয় শেষের দিক, এই জীবনের শেষ সময় সে আপনার ইচ্ছাগুলো কি, দুনিয়াদার মানুষের জবাবটা অধিকাংশ সময় দুনিয়ামুখী হয়। কেমন যেন সে জবাব দিবে এইরকম, বলে আমার 3টা ছেলে 2টা মেয়ে, 2টা ছেলে এস্টাবলিশড হয়ে গেছে, একজন ইউরোপে আর একজন আমেরিকা, আর একটা ছেলে লেখাপড়া করতেছে, যদি আমি বেঁচে থাকতে তারও একটা ব্যবস্থা হয়ে যাইত, সাথে সাথে মেয়ে 2টার যদি ব্যবস্থা হয়ে যাইত, তাহলে আমি মরেও শান্তি পাইতাম। চিন্তা করে দেখেন, দুনিয়াদার ব্যক্তিকে যদি মৃত্যুর আগেও তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করেন, তার ইচ্ছাটাও ওই মুহূর্তে দুনিয়া সম্পৃক্ত হয়। আর দিনদার মানুষ যারা নামাজ কালাম ঠিকমতো পড়ে, হারাম হালাল বেঁচে চলে, এই ধরনের মানুষ যারা, সময়ের সাথে সাথে এনাদের জিজ্ঞাসা করবেন যে দাড়ি তো পাক ধরছে, চোখে তো কম দেখেন, চামড়া তো ঘুষায়া যাচ্ছে, এখন কি মন চায়? তার কথা একটাই, এখন আর দুনিয়ার কিছু মন চায় না। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, যেন ঈমান নিয়ে তার সামনে দাঁড়াতে পারি। তার মানে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা এখন হলো ঈমান নিয়ে মরা। কারণ সেও জানে শয়তান একজন ঈমানদারকে ঈমানহীন করার জন্য সবচাইতে বড় আক্রমণ চালায় তার মৃত্যুর সময়। এই জন্য যেই মানুষগুলো সারা জিন্দেগি আল্লাহর হুকুম আহকাম মেনে চলল, এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায়ের ওই গুরুত্বপূর্ণ সময়, ওই বিপদের সময়, মুসিবতের সময়, যেই আল্লাহর গোলামি সারা হায়াত করেছে, বলে আল্লাহ তাআলা ওই মুসিবতের সময় তার সাহায্যের জন্য সকল ব্যবস্থাপনা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা যদি আমাদের কবর জগৎ
বা আলমে বরজখে জান্নাতি পরিতৃপ্তি পেতে চাই, কবরটা যদি চাই জান্নাতের বাগান হোক, এই ব্যবস্থাপনা দুনিয়ায় থাকতেই আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন না কে? এই যে আমরা আল্লাহ আল্লাহ বলি, এর পাওয়ার কত জানেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও বেঁচে থাকবে, শুধুমাত্র ওই আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির কারণে আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবে না। তাহলে যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আচ্ছা, আল্লাহকে রব বলার পরে তখন আমাদের দায়িত্ব কি? এই কথার উপরে অটল থাকা। যে কোনো কথার উপরে অটল থাকা, এটা শুধু মৌখিক কর্মের দ্বারাই সীমাবদ্ধ নয়, দৈহিক কর্মের সাথেও সম্পৃক্ত থাকে। মৌখিক যেমন বলে আন্তরিক তেমন, কর্মেও তেমন, এ বিশ্বাস রাখতে হবে। তাহলে কি? আমার রব আল্লাহ, এটা মুখে যেমন বললাম, ওই রবের সব হুকুম আহকাম মেনে চলতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, রবের কথা বলতে গিয়ে, রবের মতে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাকে দৃঢ়তার সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে ইস্তেকামতের সাথে ছিল। তার মানে গোটা হায়াত রবের গোলামি করে কাটিয়েছে। দেখেন দুনিয়ার নিজামটা কি? দুনিয়ার নিজাম হলো, একটা ব্যক্তি যদি সরকারি চাকরি যথাযথভাবে করে, জীবনের শেষ সময় ৬০-৬২ বছরে এসে যখন চাকরি ছেড়ে দেয়, গভর্নমেন্ট তাকে খালি হাতে বাড়িতে পাঠায়া দেয় না, বরং বাকি হায়াত সে যেন চলতে পারে এই জন্য পেনশন দেয়, এককালীন অনেক টাকা পয়সা তাকে দিয়ে দেয়। দুনিয়ায় এই জায়গায় চাকরি ঠিকমতো করার কারণে চাকরি যখন থাকবে না, কেমনে সে চলবে সেই ব্যবস্থাও গভর্নমেন্ট করে। আর সারা জীবন একজন আল্লাহর গোলামি করলো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলল, ওই ব্যক্তির সবচাইতে বড় মুসিবতের সময় আল্লাহ সাহায্য করবে না, এটা হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তি যখন তার জীবনের অন্তিম সময় চলে আসে, ওই ব্যক্তিকে তো শয়তান ধোঁকা দিয়ে বেঈমান বানানোর চেষ্টা করবে। আর আল্লাহ তাআলা জানায় দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠায় দেয়, তার কাছে ফেরেশতা চলে আসে। কেন? কারণ একটা মানুষ সকলেই মৃত্যুকে ভয় পায়, সকলেরই মৃত্যুর কষ্ট হয়, কিন্তু ওই ফেরেশতাগুলো এসে তাকে অভয় দিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও ভয় পায় না জানি শয়তান আমাকে বেঈমান বানায় ফেলে। আর ওই ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি ভয় পাও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, বরং তার ভয় আর চিন্তা যেন পরিপূর্ণ দূর হয়ে যায়। এই জন্য ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে জান্নাতের সুসংবাদ জানায় দেয়। তার মানে মৃত্যুর আগে, এই আয়াতের আলোকে যেটা বোঝা যায়, ইমানদার বান্দা মৃত্যুর আগেই তার চূড়ান্ত বাসস্থানের সম্পর্কে সংবাদ পেয়ে যায়। সুসংবাদ বা যে কোনো সংবাদ অনেকভাবে দেওয়া যায়। কেমনে? মানুষ তার ইন্দ্রিয় সমূহ দিয়ে অনেক কিছু বুঝতে পারে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস দিচ্ছেন, নাক। এই নাক দিয়ে আমরা ঘ্রাণ নিতে পারি। মানুষ এই নাকের মাধ্যমে কোটি কোটি সুগন্ধি
ঘ্রাণকে আলাদা করতে পারে, পার্থক্য করতে পারে। যেমন প্রত্যেকটা জিনিসের ঘ্রাণ পাওয়ার পরে আমি মেসেজ পেয়ে যাই যে এটা কিসের ঘ্রাণ, তাই না? মনে করেন পাশে বিরিয়ানি রান্না করতেছি, কথার কথা, বিরিয়ানিতে যখন বিরিয়ানির মশলাগুলো সুন্দর মতো দেয়, তখন ওর আশেপাশে যারা থাকে কি রান্না হয়েছে বা হচ্ছে না দেখলেও না জানলেও ও যখন ঘ্রাণ পায় বিরিয়ানি, ঠিক কিনা বলেন? তার মানে ঘ্রাণের মাধ্যমে সংবাদ পাওয়া যায়। আতর একজন লাগাইছে, কে লাগাইছে দেখে নাই, কি লাগাইছে তাও দেখে নাই, ঘ্রাণের মাধ্যমে জানা যায় যে হ্যাঁ আতর লাগাইছে। তার মানে যে কোনো সংবাদ, সুসংবাদ বা অন্য সংবাদ ঘ্রাণের মাধ্যমেও পাওয়া যায়। হয়তো ওই মুমিন বান্দা, তার জন্য পরিবেশটা এমন হবে যে কেমন যেন তার নাকে জান্নাতি ঘ্রাণ আসতে থাকবে। এরপরে বলে দেখার মাধ্যমেও পাওয়া যায়। একটা জিনিস দূরে আছে, এর ঘ্রাণও পাই না, কিন্তু দেখার মাধ্যমে এই জিনিসের সংবাদ জানা যায়। আর একটা কি বলে, দেখিও না, ঘ্রাণও পাই না, তারে শোনানো হয়, বলে কানের মাধ্যমে সংবাদ পাওয়া যায়। আবার দেখেন চামড়া, সে চোখও নাই কানও নাই, মানে কানেও শুনে না চোখেও দেখে না, মনে করেন না কেউ ঘ্রাণ পায় না, বলে স্পর্শের মাধ্যমে সংবাদ পাওয়া যায়। অনেক সময় গরমের মধ্যে যদি এমন হয় যে কেউ আপনার হাতে আস্তে করে ঠান্ডা হাত রাখছে, আরাম লাগে। শীতের দিন কেউ একটু তার হাতটা গরম, অথবা গরম পানির একটা ব্যাগ পাওয়া যায়, ওইটা আমার উপর রাখছে, হাতে রাখছে, তখন আমার আরাম। তাহলে সংবাদ পাওয়ার অনেক মাধ্যম আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের এই সুসংবাদ কাকে কোন পদ্ধতিতে দেন, কে কোন পদ্ধতিতে পায়, এটা তো আর ওই ব্যক্তির বলার মতো সুযোগ থাকে না। কারণ যেই ব্যক্তি মৃত্যু সুনিশ্চিত, যেই ইমানদারের, ওই তো জান্নাতের সংবাদ পায়। কিন্তু সংবাদ যে পায় এই খবর আমাদের বলছেন কে? অবিশ্বাসের কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এখন মৃত্যুর কষ্ট সবার হবে, মৃত্যুর কষ্ট সবার হবে। মুমিন বান্দারও মৃত্যুর কষ্ট হয়, তবে তার কষ্টটা অনুভব হয় না। অনুভব না হওয়ার কারণ কি? আমাদের ছোটবেলায় এই মুসলমানি দেয় না, মুসলমানি, এই এখন তো হসপিটাল থেকে দেয়, আগে যারা দিত এদেরকে কি বলতো? হাজাম না হাজেম জানি বলে, হাজাম। মনে করেন হাজাম, এর তো মোটামুটি সবাই চিনতো, মার্কা মারা। যেই গ্রামে ঢুকতো ওই গ্রামে যদি আঁকাটা কেউ থাকতো, বলা পায় ওরে আর খুঁজে পাওয়া যাইতো না। কেউ গাছের উপরে, কেউ পানির মধ্যে, কেউ দৌড়াইয়া মামা বাড়ি চলে গেছে। ওরা চিন্তা করতো কার কপাল আজকে পুড়ছে আল্লাহ জানে। এখন এই হাজাম যারা, এরা কিন্তু খুব রসিক মানুষ হইতো, রাগী মানুষ এই কাম করতে পারে না। এখন ওই বাচ্চা যেইটারে কাটিং করবে আর কি, ওরে ধরছে, ওরে ধরার পরে ওর সাথে গল্প করে এমনভাবে মিশা যাইতো, চোখ বন্ধ করাইতো। এরপরে বলতো তোর নাকি অল্প পিঁপড়া কামড় দিলে ব্যথা লাগে। এখনও কয় না না, আমারে পিঁপড়া কামড় দিলে কোনো ব্যথা লাগে না। এবার সিমটি মারে, কয় ব্যথা লাগে, কয় লাগে না। এবার ওই জায়গাটাও সিমটি মারতো আর কি, কয় ব্যথা লাগে, কয় লাগে না। ব্যথা লাগে, লাগে না, তোর আজকে ব্যথা লাগবোই, কয় আমার লাগবো না। এই যে বলতেছে তার মন অন্যদিকে ঘুরানো, এর মধ্যে কাইটা কুইটা তেনা ফেসানো শেষ, কয় জাগা তোর কাম শেষ। তার মানে দেখেন কষ্ট কিন্তু হইছে। কেন কষ্টটা অনুভব করে নাই? বলে তার দেমাগ, তার চিন্তা, তার খেয়াল ওই কাটাকাটির দিকে রাখে নাই, নিয়ে গেছে অন্যদিকে। এখন ফেরেশতারা তো আসছে জান কবজ করতে। এমনিই তো হাদিসের মধ্যে আসছে মুমিন বান্দার জান কবজ হবে কেমনে? বলে সফেদ পোশাকে আবৃত একদল ফেরেশতা আসবে, নরম তোয়ালে নিয়ে আসবে, তার পাশে এসে তাকে বলবে, এ মুমিন বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে আসো। আস্তে করে, কেমন করে বের হবে? বলে জগের থেকে গ্লাসের মধ্যে যেমন পানি ঢালা হয় আস্তে করে, সর্বশেষ ফোঁটাটাও যেমন আস্তে করে পড়ে, বলে ওই রকম আস্তে করে মুমিনের দেহ থেকে ঘামের মাধ্যমে অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহ থেকে রূহটা বের হয়ে আসবে। এতেও কষ্ট আছে, কিন্তু যখন ফেরেশতারা এদিক দিয়ে জান্নাতের সুসংবাদ দিবে, ওই টাইমে তার আর খবর থাকবে না। একটু চিন্তা করেন, যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে সে যখন ইচ্ছা করলো কিছু একটা করার,
আর এই ঘটনা যখন শহরের সব মানুষ জানা গেছে, এখন ওই জামানায় তো আর ফেসবুক নাই যে ফেসবুকে একটা পোস্ট দিয়া বলবে যে এই কর্মের জন্য আমি দায়ী না। এখন একজনরে কইরা এই ঘটনার পরিস্থিতি কি এটা বোঝানো তো সম্ভব না। এবার জুলাইখা চিন্তা করছে যে বিশেষ করে শহরের সব নারীরা তারে অপবাদ দিচ্ছে, দেখ তখন তো ইউসুফ আলাইহিস সালাম ওনারে গোলাম ভাবছে, গোলামের সাথে এই কাজ করতে চাইছে, কত নিকৃষ্ট মহিলা। এবার জুলাইখা চিন্তা করছে তোদেরও সাইজ করতে হয় কেমনে, দেখ সবাইরে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে কি করলো, সবার হাতে ফল আর এক হাতে ছুরি, বলছে যে শোনো, যখন তোমাদেরকে বলা হবে ফল কাটার আদেশ করা হবে, এর আগে তোমরা ফল কাটবা না। এবার সবাই এক হাতে ফল আর এক হাতে ছুরি নিয়ে বসে রয়েছে। এবার সবাই ইউসুফ আলাইহিস সালামকে ওই রুমে ঢুকায় দিল। এবার সবাই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছে। এবার কয় ফল কাটো। এইবার ফল কাটতে দিছে, কেউ ফল তুইয়া হাত কাটতেছে, ও টেরও পায় না। এখন ওইদিকে তাকায় কয় হায়, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। তাহলে চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা হাত কাইটা ফেলতেছে, অথচ হুশ নাই, খেয়াল নাই, টের পাইতেছে না, ব্যথা পাইতেছে না। বলে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, আরে এটা তো ফেরেশতা, এটা মানুষ হয় কেমনে? এখন দেখেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে হাত কাটে, টের পায় না। আর যখন মুমিন বান্দা জান্নাতের সুসংবাদ পাবে, ওই টাইমে জান কবজ হবে, ব্যথাও লাগবে, টের পাবে না। ঠিক কিনা বলেন? মুমিন বান্দার রূহ এভাবে বের করে নেওয়া হয়ে যাবে, ফেরেশতারাও তাকে অভয় দিতে থাকবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে, শুনে নাও, এই দুনিয়ায় তুমি একা, পরকালে একা এমনটা নয়। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলে আমরা তোমার সাথে দুনিয়ায়ও আছি, আখিরাতেও আছি, চিন্তার কোনো কারণ নাই। ওই জান্নাতে কি আছে? বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে তোমার মন যা চায় জান্নাতে তাই আছে, সাথে সাথে তোমাকে যা কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো তো আছেই আছে, বরং তোমার মন যা চায় ওগুলো সব জান্নাতে আছে। একটা মানুষের মন দুনিয়ায় যত কিছু চাইতে পারে, দুনিয়ায় পাওয়া সম্ভব না, কিন্তু মন যত কিছু চাইতে পারে সব কিছু পাওয়া যাবে কোথায়? বলে জান্নাতে। এজন্য ওই সংবাদ পাইয়া আর মৃত্যুর কষ্ট তার মধ্যে অনুভব হবে না। এবার তার রূহ নিয়ে ফেরেশতারা উপরের দিকে ওঠা শুরু করবে। প্রত্যেক আসমানের দরজা আছে, জিজ্ঞাসা করা হবে কার রূহ? অমকের ছেলে অমক। বলে হ্যাঁ, লোকটা দুনিয়ায় ভালো ছিল। একের পর এক 7টা আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, যাও এর নামটা জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এর বিপরীতে যদি ওই যে দুনিয়ায় যা মন চায় তাই করে, কতজন বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ওরা মনে করে এই দুনিয়ার হায়াত হলো মজা মাস্তি আর ফুর্তি আর আনন্দ করে কাটায় দেওয়ার জায়গা। আসলে তা নয়, দুনিয়াটা হইল আখেরাতের ক্ষেত। বলে যেই কৃষক ক্ষেতের মধ্যে ফসল যত্ন সহকারে আবাদ করে, 3 মাস পরে ওই ব্যক্তি ঘরে ফসল তুলতে পারে। ঠিক কিনা বলে? দুনিয়া হলো আখেরাতের ক্ষেত। আর যদি কেউ খেয়াল খুশি মতো দুনিয়ায় হায়াত কাটিয়ে দেয়, বলে মৃত্যুর সময় তার জন্য আসমান হতে রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য আসবে না। একেবারে কুৎসিত বিবস্ত্র চেহারা, সালার মতো খসখসে শক্ত মোটা কাপড় নিয়া গন্ধযুক্ত পোশাক পরিধানকৃত একদল ফেরেশতা তার সামনে হাজির। মনে রাখতে হবে, আমরা হয়তো ফেরেশতাদের দেখি না, কিন্তু যেই ব্যক্তি মৃত্যু পথযাত্রী সে দেখতে পায়।
এইবার তারা এসে বলবে এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর আযাবের দিকে ধাবিত। এইবার রূহ দেহের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে, বের হতে চাইবে না, ছটফট শুরু করে দিবে। বলে জোর করে তার দেহ থেকে রূহটাকে টেনে বের করা হবে। বলে গরম শিক যদি তুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন ভাবে টান দিলে জোর করে বের করে আনতে হয়, কারণ তুলা পুড়ে তার সাথে লেগে যায়, বলে ওই রকম জোর করে বের করা হবে। তার আত্মা কবজের সময় কষ্ট কত পরিমাণ হবে। বলা হয় যদি একটা জীবন্ত ছাগলের চামড়া ছিলে ফেলা হতো, ওই জীবন্ত ছাগলের যত কষ্ট হয় তার চাইতে একজন পাপীর মৃত্যুর সময় আরো বেশি কষ্ট হয়। এইবার তার রূহ নিয়ে আকাশের দিকে যাওয়ার অনুমতি চাওয়া হবে, অনুমতি দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকেই বলা হবে এর নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। এইবার আমার আপনার কবর জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা একটু খেয়াল করেন। আমাকে আপনাকে মৃত্যুর পর গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, এরপরে জানাজা দিয়ে কবরে নিয়ে যাওয়া হবে, কবরস্থ করা হবে। কবরে রাখার সময় আমার আপনার ব্যাপারে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা হলো আমার আলমে বরজক পরকালের প্রথম খাঁটি কবরে রাখার ভিসা। এবার কবরে রাখা হবে, দাফন কাফন শেষ। এবার কবরের মধ্যে আমার আপনার ইমিগ্রেশন শুরু হয়ে যাবে। একজন ব্যক্তি যখন পাসপোর্টে ভিসা দেখায়, দেখবেন গেট থেকে তাকে ঢুকতে দেয়। মূল বিষয়টা তো এই জায়গায় নাই, মূল বিষয়টা হবে ইমিগ্রেশনে। ওইখানে জিজ্ঞাসা করবে কই যান, কেন যান, এরকম অনেক প্রশ্ন করে। যদি কোনো সংশয় সন্দেহ মনে হয় আস্তে করে ওরে পেছনে পাঠায় দেয়। আর যদি দেখে যে না এই ব্যক্তির মধ্যে কোনো ভেজাল বুজাল মনে হচ্ছে না, তথ্য সঠিক, কথাও সঠিক, এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই যে ইমিগ্রেশন, কবর, সওয়াল জবাব, এগুলার ব্যাপারে আমরা জানি। আমাদের প্রত্যেককে কবরে রাখার পর 3টি করে প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? জোরে বলেন না, কয় প্রশ্ন? কেউ আছেন যে এই 3 প্রশ্ন কি কি করা হবে জানেন না? আসেননি কেউ এরকম? কয় সবাই জানে, অমুসলিম সেও জানে, নাস্তিক ও জানে, যে মুসলমানেরা এই বিশ্বাস করে যে কবরে তাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করা হবে। দেখুন, প্রশ্ন করা হবে মারা যাওয়ার পর, অথচ এই প্রশ্ন আল্লাহ তাআলা কত আগে ফাঁস করে দিয়েছেন। যেই পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগে জানা যায় না, হলে যাওয়ার পরে যেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, বলে ওই পরীক্ষা আসলে সহজ, একটু লেখাপড়া করলেই ওই প্রশ্নের জবাব দেওয়া যায়। কিন্তু হলে যাওয়ার আগে যেই পরীক্ষার প্রশ্ন আগেই জানায় দেওয়া হয়, বুঝতে হবে জায়গা মতো গিয়ে ওই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। দুনিয়ায় যদি কেউ লেখাপড়া না করে, পরীক্ষার হলে যদি নকল নিয়ে যায়, নকল, এখন এই নকল নিয়ে যায়, প্রশ্ন পাওয়ার পরে নকলগুলার মধ্যে দেখে যে সে যেই নকলগুলা আনছে ওই আলোকেই প্রশ্ন আসছে, বলে ও পাশ করে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, কবরের 3 প্রশ্নের ব্যাপারে কেউ যদি এই ওসিয়ত করে যে আমারে কবরে রাখার সময় আমার কাফনের মধ্যে সুন্দর মতো ওই 3 প্রশ্নের জবাব লেখা দিয়ে দিবি, কবরে যা কিছুই হোক, কবরের মধ্যে অনেক জায়গায় আছে, মানুষ মারা যায়, মোবাইলে দেখি আর কি, কবরের মধ্যে দামি কোলবালিশ দেয়, তারপরে তশক বিছায়া দেয়, কত আরামের কত কিছু দেয়। মুসলমানরাও নাকি এইসব কাজ করে। কত আফসোসের ব্যাপার। কেন করে রে? কয় কবরের মধ্যে যেন একটু আরামায়েশে থাকতে পারে। কেন? কবরের মধ্যে আরামায়েশের ব্যবস্থা তো আল্লাহ করবে, দুনিয়াবি ব্যবস্থাপনা না, জান্নাতি ব্যবস্থাপনা। ঠিক কিনা বলেন? তাইলে ওই বেড়াগো মনে হয় সন্দেহ আছে যে কবরে গিয়া প্রশ্নের জবাব দিয়া মনে হয় জান্নাতি তশক টশক পাবে না, এই জন্য দুনিয়ার থেকেই কিছু দিয়া দেই। আর আমরা কই
দুনিয়ায় ওই কবর জান্নাতে হওয়ার কাজ যদি না করে, ওই তশক বালিশ দিয়া আল্লাহর হস্তে বিপদ বাড়াইস না, এমনিই আগুন হবে, তশক বালিশে আরো আগুন বেশি লাগবে। ঠিক কিনা? কবরের মধ্যে যদি কেউ এই চিন্তা করে নকল নিয়ে গেলে কাজ হবে, কাজ হবে। দুনিয়ার প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়ার সাথে, আর কবরের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো দুনিয়ার কর্মের সাথে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? সকলের মুখস্থ আছে আমার রব হলো আল্লাহ। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মেনে এই দুনিয়ার হায়াত অতিবাহিত করে নাই, সে জবাব দিতে পারবে না আমার রব আল্লাহ। আর যে আল্লাহর হুকুম আহকাম মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করেছে, প্রশ্ন করার সাথে সাথে বলবে আমার রবকে? আল্লাহ। পরের প্রশ্ন করবে ওয়ামা দীনুক, তোমার দিন কি? আমরা সবাই জানি আমাদের দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই মনোনীত করেছেন। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু তাই না, এই ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। কারণ এই জীবন ব্যবস্থা ইসলাম যে পরিপূর্ণ, এর ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আজকের এই দিন তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের জন্য আমার নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে আমি আমার জীবন কিভাবে পরিচালিত করব, বলেন তো ইসলামের মধ্যে এই নির্দেশনা আছে না নাই? একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তিগত জীবন, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, সাথে সাথে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, কর্মজীবন, কর্মস্থল, কিভাবে সে নিজেকে পরিচালিত করবে, এর পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে আছে না নাই? শুনেন, পুরাটা মানতে না পারলে এক বিষয়, তবে পুরাটা আমল না করতে পারলে এক বিষয়, কিন্তু পুরাটা বিশ্বাস করার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। অনেকে মাথা মোটা, বুঝে না। এরা মনে করে কি বলবে, হুটহাট এক একটা বলবে কোরআনে রাজনীতি নাই, এরকম বলে না। এরকম বেটা, তুমি মানতে পারতেছো না সেটা ভিন্ন কথা, কিন্তু এই কথা অস্বীকার করে বেঈমান হয়ো না। কথা বুঝেন নাই মনে হয়? বেঈমান হয়ো না। তুমি সেকুলারিজমের রাজনীতি করতেছো থাকো, করো, তুমি জাহান্নামে যাবে, তাতে আমার কি? কিন্তু মানুষের মধ্যে এই চিন্তা কেন ঢুকাও যে ইসলামের মধ্যে এটা নাই সেইটা নাই? আর আমার আল্লাহ বলতেছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। তাহলে যে বলে ইসলামে এইটা নাই, রাষ্ট্র কেমনে চালাতে হবে ওইটা নাই, আইন কেমনে পরিচালিত হবে এইটা নাই, ইসলামে শুধু নামাজ রোজাই আছে আর কিছু নাই, কেউ যদি এ কথা বলে, আমি বলবো তুমি যদি তাহাজ্জুদ গুজারিও হও তোমার ঈমান নাই। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি খাবো, কি পরবো, কি বলবো, কি করব, সব কিছু ইসলামে আছে। যেই ব্যক্তি ইসলাম মেনে চলবে সেই ব্যক্তি কবরে জবাব দিতে পারবে আমার দিন হলো ইসলাম। মনে রাখবেন, ইসলামের কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য মেনে চলার ক্ষেত্রে কোনো বাধা নাই, এরপরেও আমরা মানি না। একজন যদি সুদ না খায়, ঘুষ না খায়, এরে কেউ জোর কইরা সুদ ঘুষ খাওয়াবে? কিন্তু ওই ব্যক্তি স্বেচ্ছায় সুদ ঘুষ খায়। আবার গল্প মারে কি, আরে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, সব ঠিক হয়ে যাবে। আমি কই, তোমার নিজের মধ্যে ইসলাম নাই, তুমি নিজের শরীরটাকে ইসলাম দিয়ে সাজাইতে পারতেছো না, তোমার মাধ্যমে গোটা রাষ্ট্র ইসলাম দিয়ে সাজবে?
এটা কেমনে কল্পনা করা যায়? এজন্য আগে আমার ব্যক্তিগত জীবনে পূর্ণ ইসলাম, আমার পারিবারিক জীবনে পূর্ণ ইসলাম, এরপরের প্রচেষ্টা সামাজিক জীবনে ইসলাম, এরপরে আমি যদি আমার জায়গা থেকে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবং পরিপূর্ণ ইসলামের উপরে নিজেদেরকে পরিচালিত করছে তাদের সহযোগী হব, তাদের জন্য দোয়া করব যে আল্লাহ আমার ইসলাম মানার সাধ্য যতটুকু আছে আমি তো ততটুকু মেনে চলার চেষ্টা করতেছি, কিন্তু ওই সুপ্রিম কোর্ট কোরআনের আইন অনুযায়ী পরিচালনা করানোর ক্ষমতা আমার নাই। রাষ্ট্রীয় সব বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করানোর ক্ষমতা আমার নাই। তবে আমারও মন চায় কোরআন সুন্নাহর আলোকে গোটা রাষ্ট্র পরিচালিত হোক। আল্লাহ আপনি গোটা দুনিয়াব্যাপী আপনার দ্বীনের অনুসরণে, দ্বীনের অনুকরণে মানুষের জীবন পরিচালনার ব্যবস্থা করে দেন। এ তো বাইসা গেলাম কইয়া, কিন্তু আমাদের অবস্থা কি যে আমরা নিজেদের মধ্যেই ইসলাম আনতে পারতেছি না। এখন কবরে গিয়া যদি জিজ্ঞাসা করে তোমার দ্বীন কি, আমার আপনার বলার উপায় আছে? জোরে বলেন, বলার উপায় আছে? এজন্য নিজের জীবনে কমপক্ষে আমার অধীনস্থ যারা আছে তাদের জীবনে ইসলামের আলোকে জীবন অতিবাহিত করানোর ব্যবস্থা আমাদের করা দরকার, নইলে উপায় নাই, কাজ হবে না। গরু 100 জবাই দিয়ে খাওয়াইলেও কাম হবে না যদি জবাব না দেওয়া যায়। 3 নাম্বার প্রশ্ন, নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা বলা হবে ও আমার নবিয়ুকা, তোমার নবীকে, যেই ব্যক্তি দুনিয়ায় নবীর সুন্নাতের আলোকে নিজেকে সুসজ্জিত করেছে। মনে রাখতে হবে আমি যদি বলি আমি আশিকে রাসূল কিন্তু আমার মধ্যে রাসূলের সুন্নাত নাই, অবস্থা কেমন যেন কেমন হইল। এক লোক দেখতে পুরা কালো, দেখতে কেমন, এতে নাম রাখছে দলামিয়া। নাম কি রাখছে? এখন ওর নাম দলামিয়া হইলেও ও কি আসলে দলা না কালা? আমি কই আশিকে রাসূল কিন্তু সুন্নাতের খবর নাই, কয় আমার অবস্থা ওই কালা লোক কিন্তু নাম দলা, কয় সুন্নাত নাই আশিকে রাসূল। কাজ হবে? সুন্নাত যে মানবে সে পরিপূর্ণ আশিকে রাসূল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে মুহাব্বত তারাই করে যারা সুন্নাতের অনুসরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই মুহাব্বত করে যারা সুন্নতের পরিপূর্ণ পাবন্দি করে। তার মানে দুনিয়ায় যারা সুন্নাতের আলোকে নিজের জীবন অতিবাহিত করবে সে নবীর ব্যাপারে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের জবাব কর্মের সাথে সম্পৃক্ত। যেই ব্যক্তি জবাব দিতে পারবে সাথে সাথে তার ব্যাপারে ঘোষণা আসবে সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলবে আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানায় না বিছায়া দাও। তাইলে মানুষ মারা গেলে কবরের মধ্যে যে লেপ তোশক দেন কে, আল্লাহরটা পাইব না এই ডরে নাকি? যদি আমি আপনি আমার আপনার হায়াত ঠিকমতো অতিবাহিত করি কবরের মধ্যে লেপ কম্বল খেতা বালিশ লাগবে না। আল্লাহ তাআলা ওই ইমানদারের মাটির কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তারে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলে জান্নাতের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও। হাদিসের মধ্যে আসছে বলে তার কবরটা এতটা বিস্তৃত করে দেওয়া হবে তার দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে। আর এক বর্ণনায় আসছে যখন এই 3 প্রশ্নের জবাব সে দিয়ে দিবে তাকে বলা হবে তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। আর এক বর্ণনায় আসছে কবরের সফর লম্বা সফর, সে একাকী কবরে, হঠাৎ সে দেখবে অপরিচিত একজন সুদর্শন ব্যক্তি তার দিকে আসতেছে। সে বলবে কে হে তুমি আগন্তুক, তোমাকে তো চিনতে পারলাম না। এইবার ওই সুন্দর ব্যক্তি বলবে যে তুমি কি আমারে চিনতে পারো নাই? বলে না। বলে আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, ওই যে তুমি
সূরা মুলক পড়তা, সূরা ইয়াসিন পড়তা, সূরা বাকারা পড়তা, ওই যে তুমি নামাজ কালাম পড়তা, দান সাদাকা করতা, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সৎ কর্মগুলোকে খুবসুরত দিয়া আমাকে তোমার সাথে পাঠিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া দিয়া আমি তোমার থেকে আলাদা হব না। তাহলে একজন মানুষ সে যদি দুনিয়ায় দিনের উপরে চলে, কবরে তার প্রথম রাত, অথবা কবর তো এমনিই রাত, রাখার মশাতেই অন্ধকার শুরু, দিনের বেলা রাখলেও তো রাত, তার কবরটা কি হবে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। এখন এত নেয়ামত পাইছে কবরের মধ্যে, কবরে যা আমরা পাবো এ তো বলতেছি, কিন্তু দেখতে কেমন এটা কি আমরা বুঝতেছি নাকি? এটা বুঝতে পারতেছি না তো। এখন কবরে যাইয়া এইগুলা পাইয়া ও প্রথমে মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামের আর কিছু আছে নাকি? তখন ফেরেশতা তাকে বলবে না, এটা জান্নাত নয়, বরং জান্নাতের মধ্যে তোমার জন্য এর চাইতেও কল্পনাতীত নেয়ামত রেখে দেওয়া হয়েছে। কোন সময়টা দেওয়া হবে? বলে কিয়ামতের পর তোমাকে তোমার ওই অনন্তকালের চূড়ান্ত বাসস্থান দিয়ে দেওয়া হবে। এইবারও আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থানে যেতে চাই। আর এক বর্ণনায় আসছে প্রতিদিন তাকে তার ওই যে আবাসস্থল জান্নাত এটা এনে দেখানো হবে। আল্লাহ তাআলা যদি চান সবার ব্যাপারে এটা ঘটতে পারে, অথবা এক একজন মানুষের এক এক রকম পছন্দ আছে না। যেমন আমাদের ঢাকা শহরে কিছু মানুষ আছে, সব জায়গায় আছে, শুক্রবার ছুটির দিন, ওই দিন ওর কাম কি, কয় ওই দিন সারাদিনও ঘুমাইয়া কাটাবে, ওর ঘুমাইতে আরাম লাগে। ওরে হয়তো বলবে যে দুনিয়ায় তো কেঁচাকেচি লেগে ঘুমাইতে পারস নাই, তুই ঘুমা এখন, নতুন দুলার মতো, কেউ তোরে ডিস্টার্ব করবে না। অনেকে আছে দেখবেন, সে এমনে যা হোক তা হোক, তার পছন্দ হলো তার একটা প্রশস্ত বাসস্থান থাকবে, বাড়িটা খোলামেলা হবে, আলো বাতাস আসবে। হ্যাঁ, আবার অনেকের চাওয়া কি যে সুযোগ পাইলে বন্ধু বান্ধবের সাথে একটু গল্প টল্প করে। এখন তার জন্য হয়তো ওই যে নেকা আমল খুবসুরতে আসবে, ওর সাথে গল্প করে কাটায় দিবে। তার মানে মোট কথা এই যে লম্বা এক সফর হাসর পর্যন্ত, এটা তার জন্য এক আরামদায়ক সময়কাল অতিবাহিত হতে থাকবে। আর বদনসিব তার যে কবরে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, কারণ দুনিয়ায় কবরের এই 3 প্রশ্ন জবাব দেওয়ার মতো আমল সে করে নাই। তাকে প্রশ্ন করা হবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, অথবা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে না, সে শুধু বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বান্দা মিথ্যা বলতেছে, জাহান্নাম থেকে আগুনের বিছানা আইনা বিছায় দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, সাথে সাথে জাহান্নামের সাথে তার দরজার সাথে কবরের সাথে একটা দরজা খুলে দাও। তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, 2 পাশের মাটি এমনভাবে চাপ দিবে, বলে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এমনিই তো আযাব, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কারণ আলমে বরজখেও দুনিয়ার বিভিন্ন বিভিন্ন পাপের ভিন্নতায় ভিন্ন ভিন্ন শাস্তি তাকে দেওয়া হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ওকে জানানো হবে জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়, বরং এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে, কিয়ামতের পরে ওইখানে তোমাকে দেওয়া হবে। ওই ব্যক্তি শুধুমাত্র জাহান্নামের আযাবের খবর পেয়ে এতটা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, ও ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ কখনোই যেন কিয়ামত কায়েম না হয়। এমনিই তো কষ্ট, হঠাৎ দেখতে পাবে একজন বিভৎস কুৎসিত লোক তার দিকে আসতেছে, এটাকে দেখে তার আরো বিরক্তি কাজ করবে, কষ্ট বেড়ে যাবে। এইবার বলবে, কে হে তুমি আগন্তুক, তুমি আমারে কষ্ট দিতে আসতেছো কেন? এইবার ওই আগন্তুক বলবে, তুমি যতই বিরক্ত হও না কেন,
আমি তোমাকে কখনো ছাড়ব না, আমি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিয়া এরপরে তোমার থেকে আমি পৃথক হব। কষ্টের উপরে কষ্ট তার চলতে থাকবে। দেখুন, লম্বা সফরে সাথে যদি একজন ভালো বিশ্বস্ত সফর সঙ্গী থাকে, বলে এই সফরটা হয় আরামদায়ক। আর যদি সফর ছোট হয়, সাথে যদি সফর সঙ্গী একজন এমন হয়, আছে না অনেক সময়। আমাদের ঢাকায় এক বন্ড ছিল, এটার নাম ছিল হাঁটা বাবা। নাম কি? হাঁটা বাবা। এ খালি হাঁটতই, মনে হয় 50 বছর গোসল করে না। এখন গোসল না করার কারণে শরীরের উপরে ময়লা জমে গেছে। এর পেছনে পেছনে শিক্ষিত প্যান্ট শার্ট টাই পরা মানুষগুলাও হাঁটতো। এর কাছে কেমনে যাইতো আল্লাহই জানে। এখন ও মাঝে মধ্যে চুলকাইতো, যে ময়লা উপরে 3 পাত্তা পড়ে গেছে, ও যদি চুলকায় ময়লা উঠবে না। এখন এই ময়লা ওইটা নাকি যার হাতে ওই ময়লা দিত তার নাকি কপাল খুলে যাইতো। নাউজুবিল্লাহ গণ, এটা ওদের কথা আর কি। তো এরকম কিছু মানুষ আছে 20 বছর দাঁত মাজে না, 30 বছর গোসল করে না। এই রকম লোক যদি 15 হাত দূর দিয়া যায়, সুস্থ মানুষ অজ্ঞান হয়ে যাবে। এখন আপনি যাবেন কোথায়? ওই জায়গার থেকে সিএনজিতে, আপনাদের ওই সামনে একটা বাজার আছে, কয় কিলো, 2 কিলো দূরও মনে হয় হবে না, ওই পর্যন্ত যাবেন। সিএনজিতে যাইতে লাগে 3 মিনিট। এই রকম একটা যদি আপনার পাশে সিএনজিতে ওইটা বসে, এই 3 মিনিটের রাস্তা মনে হবে আপনার 300 বছর। আপনি ওই পর্যন্ত সুস্থ অবস্থায় যাইতেও পারেন, নাও পারেন, এর আগে আপনারা হসপিটালে নেওয়া লাগতে পারে। তাহলে বোঝা গেল কি, ছোট সফর যদি সফর সঙ্গী ওই রকম হয়, তাইলে এই 1-2 কিলোমিটারের আবার টান দিয়ে উঠানো হবে, আবার মারবে। ও এত চিৎকার করবে, বলে ওর ওই চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া সকল প্রাণী শুনতে পাবে। এজন্য দুনিয়া থেকে আমাদের সবার যাওয়া লাগবে। এই কবরে দীর্ঘকাল আমাদের সকলের অতিবাহিত করতেই হবে। লম্বা সফরের জন্য যেমন পাথেয় প্রয়োজন হয়, সামান দরকার হয়, এই দুনিয়াটা হলো সেই সামান সংগ্রহের জায়গা। কিন্তু আফসোস, আমাদের কোনো চিন্তা নাই যে অনন্তকালের সফরে আমরা কিভাবে চলবো, থাকবো। এই জন্য আল্লাহ তাআলাও তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী মানে হলো ভবিষ্যৎ, তার মানে তুমি তোমার ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছো। কোন ভবিষ্যৎ? বলে সুনির্দিষ্ট ভবিষ্যৎ। কারণ দুনিয়ার হায়াত এটা হলো অনির্দিষ্ট, আর মৃত্যু থেকে নিয়ে শুরু হয় সুনির্দিষ্ট ভবিষ্যৎ। অনির্দিষ্ট ভবিষ্যৎ কোনটা? বলে দুনিয়ার হায়াত। এই দুনিয়ায় কতদিন বাঁচবো এর কোনো টেনশন হিসাব নাই। অথচ দেখেন 20 বছরের যুবক সরকারি চাকরি শুরু করে, ওর টেনশন যে চাকরি শেষে 60 বছরে বয়সে যখন চাকরি ছাড়বো তখন কেমনে ভালো থাকা যায়। এই জন্য ও টাকা জমায়, আবার সরকারও টাকা জমায় যে 60 বছর পরে যেন বৈশা বৈশা খাইতে পারে। এই যে 20 বছরে বৈশা 60 বছর পরের যেই ভবিষ্যতের কথা সে চিন্তা করে, ওই 60 বছর থেকে ভালো থাকার জন্য টাকা জমায়। বলেন তো এই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত? জোরে বলেন না, অনিশ্চিত না সুনিশ্চিত? আমার কথা শেষ, কারণ কথা বলতে খুব কষ্ট হইল। মাইকগুলো আরও আধুনিক হওয়া দরকার। এখন এই সাউন্ড সিস্টেম চলে না, আয়োজকরা তো বুঝে না। আয়োজক বলে যে আমাকে ভালো সাউন্ড দিবা, ও যে কি আনছে ও আর আমি বুঝতেছি, আপনারা না বুঝলেও। মাউথপিস কি আনছে, মাইক কি আনছে, আপনারা না বুঝলেও আমিও বুঝতেছি, ও বুঝতেছে। যাই হোক, এজন্য ওদেরকেও অনুরোধ করি, বাহিরের আওয়াজের চাইতে ভেতরে যেন আওয়াজটা ভালো হয়। আওয়াজ যেন যিনি কথা বলতেছেন তার কানে আসে। মাইক যা হইছে হইছে, কমপক্ষে যদি এটা এই জায়গায় সেটিং করতো আমি কিছু আওয়াজ পাইতাম। আওয়াজগুলো সামনে যাইতেছে, বাহিরে ভালো আওয়াজ হইতেছে। এজন্য
বক্তার কানে আওয়াজ আসলে কথা বলতে কষ্ট কম হয়। নাইলে দেখেন কানে আঙ্গুল দিয়া যখন আপনি কথা বলেন এমনি আপনি জোরে কথা বলেন কেন? কারণ আপনার ভয়েস আপনার কানে আসে না, এই জন্য। ঠিক না? এই আমি যে কথা বলতেছি আমার আওয়াজ আমার কানে আসা দরকার, যদি না আসে কথা বলতে কষ্ট হয়। এই জন্য মাইক সেটিংগুলোও সুন্দর মতো করতে হবে। আর এই সব পাল্টাবা, এই 1500 টাকার জিনিস ব্যবহার আর করবা না, এতে আমরা যারা কথা বলি বুক ব্যথা হয়ে যায়। তাহলে দেখেন অনন্তকালের সফরের কথা আল্লাহ তাআলা বলছেন, সুনির্দিষ্ট ভবিষ্যতের কথা আল্লাহ বলছেন। সুনির্দিষ্ট ভবিষ্যৎ কি? ও আরেকটা ওয়াজ ওদের কইরা দেই, জেনারেটর এমন জায়গায় সেটিং করবা যেন আওয়াজ না আসে। যদি সেটিং করো তুমি বোর্ড রাখবা, ওই বোর্ড এই পাশে যখন দিবা আওয়াজটা তখন এইদিকে আসবে না। কত ওয়াজ করব? এখন ওদের তো কিছু বলতে হয়, রাগ হয়ে তো লাভ নাই, ওরে জানাইতে হবে এই সিস্টেমে। তাইলে এই যে জেনারেটরের আওয়াজটা আসতেছে বিরক্তি লাগতেছে, আওয়াজটা এদিকে আসবে না, আর একটু দূরে সেটিং করো, তোমার তার আছে তুমি আর একটু দূরে দাও, তাহলে আওয়াজটা যদি না আসতো তাহলে আমার কথা বলতে এখন যে কষ্ট হচ্ছে তার চাইতে আর একটু কষ্ট কম হইতো। কষ্ট পাইলেন নাকি আপনারা? এটা ওনাদের জন্য তো উপকার। তাহলে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট ভবিষ্যতের কথা বলছেন। সুনির্দিষ্ট ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছ এটা নিজের দিকে খেয়াল দাও। সুনির্দিষ্ট ভবিষ্যৎ কোনটা? বলে মৃত্যু থেকে শুরু, কবর সুনির্দিষ্ট ভবিষ্যৎ, হাসর সুনির্দিষ্ট ভবিষ্যৎ, কারো জন্য জান্নাত অথবা জাহান্নাম এটা হলো তার অনন্তকালের চূড়ান্ত সুনির্দিষ্ট ভবিষ্যতের আবাসস্থল। দুনিয়ার আবাসস্থলে ভালো থাকার জন্য কত কিছু করি, কিন্তু কবরে থাকতে হবে দীর্ঘকাল। কতটুকু পাঠাইলাম কবরের জন্য, কতটুকু পাঠাইলাম জান্নাত পাওয়ার জন্য, এই হিসাব আমাদের করার দরকার আছে না নাই? এই হিসাব করার দরকার আছে। সাথে সাথে প্রতিদিন মৃত্যুর কথা একটু স্মরণ করতে হবে, বেশি বেশি করতে হবে। বুজুর্গানে দিন এই জন্য অনেক সময় সবক দেন মৃত্যুর মুরাকাবার সবক। আমরা যখন রাতে শুই তখন একটু এই চিন্তাটা করব যে চোখ দুইটা বন্ধ করলাম, এই যে ঘুমাইলাম, আর নাউমু কাল মাউত, ঘুম তো মৃত্যুর মতো। যদি এই চোখ বন্ধ আমার জীবনের শেষ চোখ বন্ধ হয়ে যায়, আর যদি চোখ খোলার সুযোগ না হয়, চোখ যদি খুলতে পারি তাহলে হবে সকাল, না খুলতে যদি পারি তাহলে শুরু হয়ে যাবে পরকাল। এজন্য মাঝে মধ্যে একটু নিজের চিন্তা করব যে ওই লাশের খাটিয়ায় মসজিদে যে খাটটা আছে না, একটু মাঝে মধ্যে কল্পনা করব যে ওই খাটে আমারে শোয়ায় রাখছে। আমি সবার কথা শুনতেছি কিন্তু আমার আত্মচিৎকার কেউ শুনতেছে না। সবাই আমাকে রেখে কবরে রেখে চলে আসতেছে। আমার সাথে নিয়ে যাওয়া আমার টাকায় কেনা পছন্দের চাদর ওইটাও কবরে দিচ্ছে না, ওটাও নিয়ে আসতেছে। খেয়াল করে খুঁজতেছে যে কবরের মধ্যে কিছু রয়ে গেল কিনা, এটাও নিয়ে আসতেছে। এই চিন্তাগুলোর দ্বারা আসলে মানুষের জীবনের পরিবর্তন আসে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, তোমরা বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যেটা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। সাথে সাথে আল্লাহ তাআলাও বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মৃত্যু? মৃত্যু হলো অনন্তকালের সফরের প্রথম দরওয়াজা। আর এই মৃত্যু যে প্রকৃত মুমিন তার জন্য তো তোহফা, হাদিয়া। এক বর্ণনা আসছে না, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। কেন? বলে মুমিন জানে পর্দার এপারে দুনিয়া, মৃত্যুটা হলো পর্দা, আর এই পর্দার ওপারে রয়েছে তার জন্য আল্লাহর জান্নাত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সাথে মিলিত হওয়ার ব্যাপারে খুশি থাকে, আল্লাহও তার সাথে মিলিত হতে চান। এখন আমরা যদি আমাদের কর্মের পরিবর্তন না আনি তাহলে এটা তো সুন্দর হবে না। অনন্তকালে আমাদেরকে কি দেওয়া হবে? বলে এই দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়া হবে, আর এই প্রতিদান শুরু হবে মৃত্যুর মাধ্যমে। আমাদের দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়া শুরু হয় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কারণ দুনিয়ায় যে ভালো কাজ করে তার মৃত্যু ওই যে ওইরকম হয়, দুনিয়ায় যে মন্দ কাজ করে তার মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যায়। আর পরিপূর্ণ পুরস্কার বা প্রতিদান এই মৃত্যুও না, কবরও না, ওটা তো আল্লাহ কিয়ামতের দিন দিবে। একটু চিন্তা করেন, যদি কবরের কথাই যদি এরকম হয়, মৃত্যুর বিষয়টা যদি এরকম হয়, তাহলে জাহান্নামের অবস্থাটা কত কঠিন, এটা চিন্তাও করা যায় না। আচ্ছা, কবরের আযাবের তীব্রতার ব্যাপারে
শাস্তির ব্যাপারে আমরা যতটুক বুঝতে পারি, সাহাবা একরাম এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি বুঝতেন, তাই না? এজন্যই তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী হওয়ার পরেও, নবীজির দুই কন্যার স্বামী হওয়ার পরেও, জিন্নুরাইন উপাধি পাওয়ার পরেও নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক ঘটনাকে কেন্দ্র করে বলেছেন, ওসমান আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। এই রকম ঘোষণা পাবার পরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন কবরের পাশে গেলে কান্না শুরু করে দিতেন। এই রকম ব্যক্তি কবরের কথা চিন্তা করে কান্না করে, আমাদের অবস্থা কি হওয়ার দরকার ছিল? এই আত্ম উপলব্ধি আমাদের মধ্যে আসা দরকার, এই চিন্তা আমাদের মধ্যে আসা দরকার। যদি আমি আপনি ওই বিষয়টা সম্পর্কে গাফেল হয়ে যাই, উদাসীন হয়ে যাই, আমার দ্বারা ভালো কাজ হবে না, আমার দ্বারা গুনার কাজ হতেই থাকবে। এজন্য মৃত্যুর চিন্তা বেশি বেশি করব তো আমরা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন মূল কথা হলো মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতে। প্রতিদান শুরু মৃত্যু থেকে, পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সফল মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন বলিয়া